বগুড়া সরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ৮০০ শিক্ষার্থীকে রীতিমতো জিম্মি করে নির্যাতন করত জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। সুপ্রিয় দর্শক, ছাত্রলীগ তৈরি করা হয়েছে এক উদ্দেশ্যে, এখন তারা কাজ করছে অন্য উদ্দেশ্যে। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের পিঁপড়ার মতো করে মারছে তারা, এমনকি তারা মেয়েদের গায়েও হাত তুলেছে, মেয়েদের গায়ে চরমভাবে আঘাত করেছে তারা। এমনকি ছাত্রলীগের নেতারা যাদেরকে মেরে হসপিটালে পাঠিয়েছে তাদেরকে আবারও হসপিটালে গিয়ে মারধর করেছে। হাসপাতালে জরুরি বিভাগ ঢুকে তারা ছাত্রদের গায়ে হাত তুলেছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো ছাত্রলীগের সকল কুকর্ম সম্পর্কে। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ছাত্রলীগ কি অপরাধজনক কাজ করেছে। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো ছাত্রলীগের ইতিহাস সম্পর্কে, কি কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছেন। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, ভারতীয় বাঙালি বিপ্লবী ক্ষুদিরাম বসু বলেছেন, লড়ো না, লড়তে পারলে বলো, না বলতে পারলে লেখো, না লিখতে পারলে সঙ্গ দাও, না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল বাড়াও। যদি তাও না পারো, যে পারছে তার মনোবল কমিও না, কারণ সে তোমার ভাগের লড়াই করছে। এখানে ওবায়দুল কাদের মিডিয়ার সামনে এসে কি বলছে দেখুন। ওবায়দুল কাদের বলছে সে ছাত্রলীগের কাছে স্মার্ট বাংলাদেশ চায়। বাংলাদেশ ছাত্রলীগ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে, এটা স্বপ্নেও কল্পনা করা যায় না। ছাত্রলীগ বাংলাদেশের অন্যতম একটি সেরা সংগঠন, কিন্তু ছাত্রলীগ যে কাজ করার জন্য সংগঠন করা হয়েছে, কিন্তু বাস্তবে তারা অন্য কাজ করছে। বগুড়া সরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ৮০০ শিক্ষার্থীকে রীতিমতো জিম্মি করে নির্যাতন করত জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। যারা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে, যাদের হাতে ছাত্র সমাজ রয়েছে, তারা এখন মানুষের জন্য আতঙ্ক হয়ে উঠেছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতারা মিডিয়ার সামনে যা বলছে, কিন্তু বর্তমানে তারা তার উল্টোটাই করছে। দিন দিন আরো হিংস্র হয়ে উঠছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বাড়ি হচ্ছে অভিযোগের পাল্লা। প্রথমে আপনারা এই নিউজটি দেখুন, যেখানে বইমেলায় পুলিশ সেজে ছাত্রলীগের দুই নেতাকর্মী চাঁদাবাজি করছে। চাঁদাবাজি করার সময় তাদেরকে আটক করে শাহবাগ থানার পুলিশ। যে দুজনকে শাহবাগ থানার পুলিশ আটক করেছে তারা দুজনেই ছিল ছাত্রলীগের নেতাকর্মী। পরবর্তীতে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকা মেট্রোপলিটনের ম্যাজিস্ট্রেট। এই ঘটনা ঠিক আগে 14 ফেব্রুয়ারি 2023 কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে 2021 অথবা 22 শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে রাত ভর র্যাগিং করার অভিযোগ উঠেছিল। এই র্যাগিং করেছিল ছাত্রলীগের এক নেত্রী এবং তার সহযোগীরা। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে রাত 3টা পর্যন্ত মারধর এবং হেনস্থা করা হয় এবং তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। এমনকি ওই শিক্ষার্থীর বিবস্ত্র করে তার ভিডিও করা হয়েছিল। এর আগে 2022 সালের আগস্টে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি দুই ছাত্রীকে আটকে রেখে তাদের উপরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে জোর করে আবাসিক হোটেলে সিট দখল করার অভিযোগ উঠেছিল। এছাড়াও চুরি ছিনতাই এর অভিযোগ প্রতিনিয়তই পাওয়া যায়। ফেনী মডেল থানার 3 কর্মকর্তা, স্থানীয় 2 ছাত্রলীগ নেতা সহ 6 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেছেন জেলা যুবদল সভাপতির স্ত্রী। সারা দেশের ছাত্রলীগের নির্যাতনের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফহিদ উদ্দিন খান অনেকদিন অনশন করেছিলেন। তিনি চান না ছাত্রলীগ মানুষের উপরে এরকম নির্যাতন করুক। 2023 সালে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি 3 শিক্ষকের উপরে নির্যাতন করার অভিযোগ উঠেছিল। এর মানে বোঝা যায় ছাত্রলীগ নেতারা শিক্ষকদেরকে কোনো সম্মান দেয় না। পরের দিন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন। 7 ফেব্রুয়ারি 2023 ছাত্রলীগের এক নেতা চট্টগ্রামের এক কলেজ শিক্ষার্থীকে ক্লাসরুমের ভিতরে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছিল। এরপর 1 ফেব্রুয়ারি 2023 সালের ছাত্রলীগের 2 নেতাকর্মী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছিল। শুধু এইটুকুতেই থেমে নেই ছাত্রলীগ। এছাড়াও বিভিন্ন সময় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে। এছাড়াও ছাত্রলীগের উপরে মারামারি, চাঁদাবাজি এসবের অভিযোগ রয়েছে। গ্রুপিং করে এক গ্রুপের ছাত্রলীগের নেতারা অন্য গ্রুপের ছাত্রলীগের নেতাকর্মীর সাথে মারামারি এবং হত্যা করছে। অন্য দলের সাথে বিভিন্ন বিবাদে জড়িয়ে পড়ছে ছাত্রলীগ আইয়ুব খান এবং ইয়াহিয়া খানের বিরুদ্ধে আন্দোলন করেছিল স্বৈরাচার বিরোধী এরশাদের বিরুদ্ধে। সেই সংগঠন এখন উল্টো পথে হাঁটছে।
চলুন সংক্ষেপে ছাত্রলীগের ইতিহাস জেনে আসি। 1948 সালের 4 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে ছাত্রলীগ সংগঠন তৈরি করেন। 1952 সালের ভাষা আন্দোলনে 144 ধারা ভঙ্গ করে আন্দোলন জোরালো করার ক্ষেত্রে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে। 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় অগ্রণী ভূমিকা পালন করে। 1962 সালে আইয়ুব খান কর্তৃক শিক্ষানীতির বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ নেতৃত্বে শিক্ষার্থীরা গণ আন্দোলন ও গণজাগরণ তৈরি করে। কিন্তু বর্তমানে ছাত্রলীগ তার উল্টো পথে হাঁটছে। বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের বিরোধিতা করছে। 1966 সালে বাঙালির মুক্তির সনদ 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বঙ্গবন্ধুর নির্দেশে ছাত্রলীগের নেতৃত্বে ছাত্র সমাজ আন্দোলন গড়ে তোলে। 1969 সালের 23 ফেব্রুয়ারি বাংলাদেশ স্থগিত শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয় বাংলাদেশ ছাত্রলীগ। এরপর 1971 সালে মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগ মুজিব বাহিনী গঠন করে যুদ্ধে অংশগ্রহণ করে এবং বাংলাদেশ বিজয় ছিনিয়ে আনে। বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগ কি করছে? বর্তমানে বাংলাদেশের আতঙ্কের আরেক নাম হচ্ছে ছাত্রলীগ। এক সময় যারা বাংলাদেশের স্বাধীনতা এনেছিল তারা এখন বাংলাদেশের শান্তি নষ্ট করছে। তবে আমরা এখন বুঝতে পারছি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। তো বন্ধুরা, বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।